বর্ষায় হাওরের সমুদ্রের মতো ঢেউ আর শীতের সবুজের সমারোহ। দুই ঋতুতে দুই রকম সৌন্দর্য থাকলেও পর্যটকরা ঘুরতে আসেন শুধু বর্ষায়। মৌসুমের এই সময়টাতে পর্যটন খাতের সঙ্গে জড়িত হাজারো মানুষ জীবিকার তাগিদে করেছেন পেশা পরিবর্তন। কেউ যুক্ত হয়েছেন কৃষিকাজে, কেউ বা চলে গেছেন শহরে। হাওরের জেলা সুনামগঞ্জ। বর্ষায় বিশাল জলরাশি ও শুষ্ক মৌসুমে দেখা যায় সবুজের সমারোহ, সঙ্গে দেখা মেলে অতিথি পাখি। বর্ষা মৌসুমে হাওরের অনিন্দ্য সৌন্দর্য দেখতে হাজারো পর্যটক আগমন হলেও শীত মৌসুমে চলছে পর্যটক খরা। অনেকে পেশা পরিবর্তন করে যোগ দিয়েছেন অন্য কাজে, জীবিকার তাগিদে ছেড়েছেন এলাকা। পর্যটক না আসাতে দেখা যাইতেছে যে আমরা নৌকা শ্রমিক যারা আছি তারা নৌকার থেকে একটু বিরত নিতেছি। যে আমাদের ব্যবসাটা হয় 3 মাস, এখন 3 মাস করতে গিয়ে আর বাকি প্রায় 8-9 মাস ভারী ঘাটে নৌকা বান্ধা রাখতে হয়। এমন তো কাল আসলে সিজন কমে যায়, লোকজন যারা মনে করেন নৌকা চালায় তারা বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত হয়। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এখন তো ইনকাম নাই, একবারে নাই বলতে, অনেক নৌকা ঘাটে বান্ধা, অনেক মানুষ চলে গেছে কৃষি কাজে, অনেক মানুষ গার্মেন্টস চলে গেছে। হাওরে পানি না থাকলেও নদীপথে যাওয়া যায় টাঙ্গুয়ার হাওর সহ অন্যান্য স্পটগুলোতে। দেখা যায় অতিথি পাখি, হিজল করচের সবুজ বাগ, গরুর পাল ও কান্দা সহ হাওরের অন্যরকম সৌন্দর্য। এগুলো প্রচারে গুরুত্ব না পাওয়াকেই দুষছেন সংশ্লিষ্টরা। বর্ষাকাল ছাড়াও এটা আপনার শুকনা মৌসুমে সৌন্দর্য অনেক বেশি। সাইবেরিয়ার থেকে অতিথি পাখি আসে, যেগুলা অনেক সুন্দর এবং দেখলে মনোমুগ্ধকর। তবে শীতে অতিথি পাখির নিরাপদ অবস্থানের জন্য পর্যটন সীমিত করার পক্ষে উপজেলা প্রশাসন। টাঙ্গুয়ার হাওরকে যতটুকু সংরক্ষণ রাখা যাবে ততই কিন্তু পাখি আসবে, ততই নিরাপদ হবে। যত পর্যটককে আকর্ষণ করার চেষ্টা করবেন তত কিন্তু পাখিরা দূরে সরে যাবে, পর্যটক ঢুকবে, পাখিরা দূরে সরে যাবে। হাওরাঞ্চল সুরক্ষা করে পর্যটন শিল্পের বিকাশে কাজ করবে সরকার, এমনটি প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।